উত্তরবঙ্গের তিনটি উপনির্বাচনে নজিরবিহীন ঘটনা ঘটালো তৃণমূল কংগ্রেস। নজিরবিহীন ঘটনাই বলতে হবে, কারণ ভোটের রেজাল্টের আগে লোকসভা নির্বাচন কেবলমাত্র শেষ হয়েছে প্রথম পর্বে, এবং সেই কেন্দ্রগুলোতেই বিজয় মিছিল বের করল তৃণমূল কংগ্রেস। কেন এই বিজয় মিছিল আমরা শুনে নেই তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা প্রেসিডেন্টের কাছ থেকে। এটা কি আপেক্ষিক তাদের সিদ্ধান্ত না তৃণমূল সুপ্রিমোর সিদ্ধান্ত? হয়েছে মাত্র দাদা, তার আগেই বিজয় মিছিল একদম যেন মানুষের রায় আমাদের কাছে পরিষ্কার। প্রত্যেকটা বুথ থেকে আসার রিপোর্ট, প্রত্যেকটা বিধানসভা থেকে আসার রিপোর্ট অনুযায়ী যা দাঁড়াচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই বিজয় মিছিল আনন্দের মিছিল। কুচবিহারে আনন্দ মিছিল চলছে, আগাম জয়ের উল্লাস। বলছি যে একটা নজিরবিহীন বিষয় দেখা যাচ্ছে, আগে কোথাও দেখা যায়নি যে ভোটের দিনই বিজয় মিছিল করা হচ্ছে। কতটা কুচবিহারে মানুষের অবশ্যম্ভাবী রায়। আগেই মানুষের ভাষা বুঝতে হবে, দেওয়ালের লিখন পড়তে জানতে হবে। বিজেপি যদি দেওয়ালের লিখন পড়তে না জানে এটা তাদের দুর্ভাগ্য। আমরা পরিষ্কার দেওয়ালের লিখন পড়তে পেরেছি, এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে, যেটা আমাদের মানে অপ্রকাশিত সত্য, সেটা লক্ষাধিক ভোটে নিশ্চিত প্রামাণিক হেরে যাচ্ছে। বোম ফাটিয়ে লাড্ডু বিতরণ করে তাহলে 4 তারিখে মুখ লুকোবে। কোন কোন বিষয়গুলোর উপর কনফিডেন্স নিয়েছেন? মানুষের এটা লক্ষ্মীর ভাণ্ডারে মায়েদের যে আশীর্বাদ, মায়েদের ভোটের যা পার্সেন্টেজ, এবং সারাদিন ব্যাপী যা ভোটের ট্রেন্ড, বুথ থেকে আসা আমাদের রিপোর্ট, এবং বিজেপির জেতার মতন কোনো বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে আর নেই। বলছি তিনটা লোকসভাতেই আজকে বিজয় মিছিল হচ্ছে, এটা কি কোনো স্ট্র্যাটেজি থেকে বলে? স্ট্র্যাটেজি কেন হবে? 3টে লোকসভায় কুচবিহার, উত্তরের জেলাগুলো তো বললামই, উত্তরের জেলাগুলোতে যে ভাষা, ধর্ম, বর্ণের বিদ্বেষ করার রাজনীতি বিজেপি চলছিল এবং উন্নয়ন বিমুখতা, তার পরিপ্রেক্ষিতেই মানুষের এই রায়, এবং মানুষ আজকে ব্যালটের মাধ্যমে দিয়েছে। এবং কুচবিহার শহরেও আমরা বলছি, এখানে প্রচুর ভোট আমরা পেয়েছি, আনএক্সপেক্টেড ভোট আমরা পেয়েছি। সাধারণ মানুষ ভোট দিয়েছে, এখনো ভোট ইভিএমে বন্দী রয়েছে, তার আগে এটা ওভার কনফিডেন্স না তো? এটা একটা পলিটিক্যাল অ্যাপ্রিহেনশন। যদি যারা এটা করতে না পারে তাদের পলিটিক্স করা উচিত না। যারা এটা রাজনৈতিক সমীক্ষা করতে না পারে যে কি হতে যাচ্ছে, তাহলে আপনারা কেন সমীক্ষা দেখাচ্ছেন, কেন দেখাচ্ছেন? আপনারা খুব ভালো মতোই জানেন কিসের ওপরে ভিত্তি করে আপনারা করেন, এবং আপনারা 20,000 ভোটারের ওপরে করেন। আমরা পুরো 24 লক্ষ ভোটারের আজকে রায় ট্রেন্ড দেখে নিয়ে আমরা করছি। আপনারা 24,000-এর ওপরে অ্যাসেস করে আপনারা বলে দিচ্ছেন কে জিতবে, কে হারবে। আমরা 24 লক্ষ লোক ভোট কেন্দ্রে এসছে, তাদের ট্রেন্ড দেখে বলছি আমরা জিতছি, এবং লক্ষাধিক ভোটে জিতছি। লেখে রাখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আসবেন বিজয় মিছিলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় মিছিলে আসবে, বড় বিজয় মিছিল হবে, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে। তবে যাই হোক না কেন, রেজাল্ট যাই হোক না কেন, একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো বলছে যে মহিলারা ভোটে দাঁড়িয়েছে, মহিলারা ভোটের লাইনে বেশি করে দাঁড়িয়েছে, মহিলা ভোট মানেই লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে ভোট, মহিলা ভোট মানেই তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট। অন্যদিকে নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি প্রথম পর্বের ভোট শেষ না হতেই তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, প্রথম পর্বের ভোট একপেশে ভোট হয়েছে, প্রথম পর্বের ভোট এনডিএর পক্ষে ভোট হয়েছে, প্রথম পর্বের 102টি আসনের ভোট এনডিএর পক্ষেই যাচ্ছে, অর্থাৎ এনডিএর পক্ষে যাচ্ছে। সাংবাদিক সম্মেলন করে যখন এই কথাটা নরেন্দ্র দামোদর দাস মোদী বলছে, তার পূর্বেই যে খেলটা খেলে দিল তৃণমূল সুপ্রিমো, উত্তরবঙ্গের 3টি লোকসভা নির্বাচনে কিন্তু বিজয় মিছিল বের করলো। এবং তার মূল কারণ হচ্ছে, একদিকে যেমন প্রত্যেকটা কেন্দ্র, উত্তরবঙ্গের 3টি কেন্দ্রই হচ্ছে বিজেপির জেতা সিট ছিল, সেই জায়গায় তাদের মনোবলকে ভেঙে দেওয়া, আর তৃণমূল কর্মীদের মনোবল বৃদ্ধি, এইটা যেমন ঠিক, তার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রেই তৃণমূল কর্মীদের মনোবল বৃদ্ধি এবং
তৃণমূল কর্মীদের মধ্যে শুধু নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভীতি ঢুকিয়ে দেওয়া যে তৃণমূল কংগ্রেস এবার গত লোকসভা ইলেকশনের থেকে বেশি ভোট নিয়ে, বেশি আসন নিয়ে জয়লাভ করছে। সেই মেরুকরণ তৈরি করা, আর সেই মেরুকরণ তৈরি করতেই কিন্তু এই খেলটা খেললো তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেস। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র দামোদর দাস মোদীর যে কেবলমাত্র সাংবাদিক সম্মেলন করেই এনডিএর পক্ষে ভোট, সেটা কিন্তু চলবে না। সেই জায়গাকে ঢেকে দেওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস হয়তো এই বিজয় মিছিল, অর্থাৎ রেজাল্টের আগেই, ভোটের দিনের শেষে বিজয় মিছিলটা বের করলো। দেখা যাক ভোটের রেজাল্ট কি হবে, সে কথা ভোটের রেজাল্টের পরেই সবাই বুঝতে পারবে। কিন্তু তার পূর্বে যে রাজনৈতিক চাপানুতর চলছে, সেই চাপানুতর কিন্তু চলবে এবং রাজনৈতিক মেরুকরণ কোন দিকে যায় সেই দিকেই দেখায়। সঙ্গে থাকবেন বিএমবি নিউজ। ধন্যবাদ।